দুটা বিষয় খুব সিগনিফিক্যান্ট, খুবই সুনিশ্চিত। আপনারা একটু বিচার এবং বিশ্লেষণ করবেন। 1 মিনিটেই ভিডিওটা ইচ্ছে করলে ছেড়ে যেতে পারেন, তবে চিন্তাকে ছেড়ে যাবেন না। এই যে বাংলাদেশের ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল পূর্ণভাবে জিতেছে ডাকসুতে সাদেক কায়েমের নেতৃত্বে, এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কে? ভারতের সংসদের শশী থারুর, সাবেক পররাষ্ট্রমন্ত্রী। বলছে এটা খুবই টেনশনের বিষয়। বাংলাদেশ একটা রাষ্ট্র, এখানকার একটা ইউনিভার্সিটির ছাত্র ইউনিয়নের নির্বাচন হয়েছে, এটা নিয়ে সে উদ্বেগ প্রকাশ করেছে। এই অধিকার তাকে কে দিয়েছে? আরেকটি সিগনিফিক্যান্ট, সেটা হলো আমাদের দেশে ভারতের একজন রাষ্ট্রদূত ছিল, হর্ষবর্ধন সিংলা। সে বলছে জামায়াত ইসলাম একটা চিতা। সে কোন উদ্দেশ্য চিতার সাথে বলেছে, তবে ভারত কোনোভাবেই জামায়াত ইসলাম এবং বাংলাদেশের ইসলামকে কখনো ভালোভাবে ট্রিট করেনি। জামায়াত ইসলামকে গালি দিয়ে যদি অন্য ইসলামকে ভালো বলতো, তাহলে আমরা বলতাম যে মনে হয় ঠিক আছে। হেফাজতকে ভালো বলেছে, চরমোনাইকে ভালো বলেছে কখনো? চরমোনাইকে একটু ছাড় দিয়েছে, তাদের গায়ে হাত তোলেনি, মারেনি। অন্য কোনো ইসলামিক ফ্রন্টকে ভালো বলেছে? বলেনি। জমিয়তকে ভালো বলেছে? খেলাফতকে ভালো বলেছে? কাউকে বলেনি। প্রত্যেকটা ইসলামী দলকে তারা জঙ্গি সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছে। এটা তাদের কোনো অধিকার নেই। এবার দ্বিতীয় বিষয়টাতে আসি। শফিকুল আলম, বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি, তার কি উচিত ছিল না এ ব্যাপারে প্রতিবাদ জানানো? এটা কি রাষ্ট্রীয় বিষয় নয়? সে কেন এই মুনাফিকি দেখাচ্ছে? আরেকটি বিষয় আপনারা জানেন, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, কনক সারোয়ার, তারপরে সাগর, মানে ফেস দ্য পিপল, সাইফুদ্দিন সাগর, সাইফুর সাগর, এদের চ্যানেলগুলো আপনার ভারতে নিষিদ্ধ, বন্ধ করে দিছে। বুঝেন? কিন্তু পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, কনক সারোয়ার, সাইফুর সাগরের ফেস দ্য পিপল, আরও আছে 2-1টা হয়তো, মাসুম, এম রহমান মাসুম, নায়েব আলী, ভারতে বন্ধ করে দিছে। তার মানে এই চ্যানেলগুলো বাংলাদেশের ব্যাপারে ভেরি পজিটিভ। এই ব্যাপারেও এই শফিকুল আলম কোনো ব্যবস্থা নেয় নাই। বাংলাদেশের টেলিভিশন চ্যানেল কলকাতাতে দেখা যায় না, কিন্তু কলকাতার চ্যানেল এখনও বাংলাদেশে দেখাচ্ছে। এই ব্যাপারে শফিকুল আলমের কোনো উদ্যোগ নাই। এই যে মাহফুজ আলম উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, তারও কোনো উদ্যোগ নাই। এরা কি করে? এগুলা কি মেজর ইস্যু নয়? দ্বিতীয় ইস্যুতে আসি। এই যে আমাদের এই আসিফ মাহমুদ উপদেষ্টা, সে নীলা মার্কেটে হাঁস খেতে গেছে, তার ঘরে 12 কোটি টাকা পাওয়া গেছে, সেও মুখের কাছ থেকে 7 কোটি টাকা চাঁদাবাজি করেছে। এই যে এগুলা বারবার মিথ্যা সংবাদ প্রচার হচ্ছে, কখনো কি দেখেছেন শফিকুল আলমকে প্রতিবাদ করতে? একটা বারও সে প্রতিবাদ করেনি। এই মুনাফেক হয় ভারতের সাথে আঁতাত করেছে, ইন্ডিয়ান এম্বাসির সাথে, নয়তো ওয়াকারের সাথে আঁতাত করেছে। তাকে চ্যালেঞ্জ করতে হবে। গত বছর ঠিক এই সময়ে এই শফিকুল আলমকে ইলিয়াস হোসেন গণশত্রু বলেছিল, এবং আমাদের পিনাকি ভট্টাচার্য বলেছে যে গণশত্রু। সে কিন্তু রাষ্ট্রের পক্ষে ভালো অবস্থান নিচ্ছে না। দেখেন, আমি বারবার বলি, ইলিয়াস হোসেন 2 বছর আগে যা বলে, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, সেই জিনিসটি আমি সত্য হিসাবে পেয়েছি। 1 নাম্বার প্রমাণ হলো, সেই 18 সালে ইসকন নিয়ে তিনি প্রোগ্রাম করেছেন, রিপোর্ট করেছেন। দেখেন, সেই 2024-এ এসে ইসকনের ব্যাপারটা প্রমাণিত হলো না? ইসকন কয়েকজন আইনজীবী মেরে ফেললো, কতগুলো শিশুকে হত্যা করলো। এখনও ডিটারমাইন্ড, যতদিন পর্যন্ত ইসকনের চিন্ময় মুক্তি না পাবে, প্রতিদিন যেন 2টি শিশুকে বলি দেওয়া হয়, মানে হত্যা করা হয়। কত ভয়ঙ্কর! এটা চিন্ময়ের নির্দেশ। যেই ইসকনের সদস্য, যে ডাক্তার আছে, যে পুলিশ আছে, কোনো না কোনোভাবে তারা এই পবিত্র দায়িত্ব, তাদের জন্য এটা নাকি পবিত্র দায়িত্ব। তো বুঝেন, ইলিয়াস হোসেনের সেই কথা 6-7 বছর পর এখন প্রমাণিত হয়েছে না? হলো। এই ইলিয়াস হোসেন, আমার খটকা লাগে, শফিকুল আলম যত সুন্দর কথা বলুক, ভালো কথা বলুক, ইলিয়াস হোসেন একবার বলেছে শফিকুল আলম গণশত্রু।
পিনাকি ভট্টাচার্য বলেছে, কনক সরোয়ার গণশত্রু না বললেও সতর্ক করেছে। এম রহমান মাসুম ভদ্র মানুষ, তো লয়ার মানুষ, খুব কিছু বলেনি, ভদ্রভাবে বলেছে তার দায়িত্ব সে পালন করছে না। তাহলে ব্যাপারটা কই দাঁড়ালো? মাহফুজের নামে এত অপপ্রচার, বদনাম, তার কোনো প্রতিবাদ নাই। বাংলাদেশের চ্যানেলগুলো কলকাতাতে দেখা হয় না, এটা নিয়ে তার প্রতিবাদ নাই। তথ্য উপদেষ্টা মাহফুজেরও প্রতিবাদ নাই। তাহলে গণশত্রু সে মুনাফিক। এখানে মুনাফিক কে? মাহফুজ, তথ্য উপদেষ্টা মাহফুজ, নাকি নাহিদ ইসলাম তার দায় এড়াতে পারবে? সেও তো তথ্য উপদেষ্টা ছিল। নাকি এই দোষ এখন এই বর্তমান তথ্য মাহফুজের, নাকি শফিকুল আলমের, নাকি ভিতরে ভারতীয় চক্র এদের নির্দেশকে বাস্তবায়ন হতে দিচ্ছে না? কোনটা? কোনো একটা তো হবে। যদি তারা না পেরে থাকে তারা বলুক। একটা রাষ্ট্রের ছাত্র ইউনিয়নের ভিপি নির্বাচিত হয়েছে, পার্শ্ববর্তী দেশ বন্ধু বলে দাবি করে, সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। 22-23 বছর 24 বছরের পোলাপান ছাত্র, তাদের জন্য উদ্বিগ্নতা প্রকাশ কি? এটা ইসলামোফোবিয়া না? বাংলাদেশের বিরুদ্ধে ইসলামোফোবিয়া ছড়ানো। অথচ সে নাকি পণ্ডিত, সেকুলার পার্সন, প্রগতিশীল। আমি তো দেখছি হিন্দুত্ববাদে, ডাইনামিক হিন্দুত্ববাদে ভরা। ডায়নামিজম মানে ডায়নামিজমের আড়ালে হিন্দুত্ববাদের প্রচার করে সে। তার আসলে মারাত্মকভাবে চরিত্র খারাপ। সে আগে একটা বিয়ে করেছে, এরপরে সুনন্দা পুষ্করকে বিয়ে করেছে। 2012 সালে এই সুনন্দা পুষ্করকে হত্যা করেছে। পরে সেই হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। মন্ত্রী ছিল, কিছু করা যায়নি। এই যে মাহফুজ মাইর খালো লন্ডনে গেলে, গতকালকে নাকি পরশু পিটা খাইলো না? যাক, সে লন্ডনে, কিন্তু সে তার দায়িত্বটা তো পালন করবে। এটা একটা রাষ্ট্রীয় দায়িত্ব না। শুধু চমক দেখানোর রাজনীতি করলে হবে ভাই? ধারাবাহিকতার সাফল্য রাখতে হবে, দেশের প্রতি কমিটমেন্ট রাখতে হবে। এই যে সবচাইতে মারাত্মক হলো, এই যে শশী থারুর শিবিরকে নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, হর্ষবর্ধন সিংলা বাংলাদেশকে নিয়ে, সে পররাষ্ট্র সচিব বর্তমান, যে উদ্বেগ প্রকাশ চিতাভাগ বলেছে, এটা নিয়ে কি রাষ্ট্র, সরকার, শফিকুল আলম তথ্য উপদেষ্টা শক্ত প্রতিবাদ জানানোর দরকার ছিল না? তারা কিন্তু জানায় নাই, দায়িত্ব পালন করে নাই। আমরা অপেক্ষায় থাকবো খুব দ্রুত তারা যেন প্রেস রিলিজ দিয়ে শক্তভাবে